দোরগোড়ায় কুরবানি ঈদ করা নাড়ছে। আর এই ঈদকে সামনে রেখে দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজন পর্বে আজকে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট পায়া বা নেহারি রেসিপি। এই পায়া বা নেহারি দেখতে যেমন আকর্ষণীয়, সত্যি কথা বলছি খেতেও কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। আর তৈরি করতে পারবেন খুব সহজে, ঝামেলা ছাড়াই, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। আর এর সাথে ঈদ বোনাস হিসাবে থাকছে এই পায়াতে যে লোম বা পশম থাকে সেগুলো পরিষ্কার করার 100% কার্যকরী টিপস। আর এর রান্নায় প্রধান উপকরণ হচ্ছে গরু বা খাসির পায়া। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি, আপনারা চাইলে খাসিরটাও ব্যবহার করতে পারেন। আর নেহারি রান্না করার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং উটকো ঝামেলা হচ্ছে পায়াতে লেগে থাকা গরু বা খাসির লোম অথবা পশম। আর প্রথমেই এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করারও একটা পদ্ধতি আছে, শুধু শুধু পানি ঢাললে তো আর পশমটা এর গায়ে থেকে চলে যাবে না। এজন্য করতে হবে কি, 1 মুঠ পরিমাণ ময়দা নিয়ে প্রত্যেকটা গরুর পায়া বা খাসির পায়াতে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে এটা অবশ্যই খেয়াল করে করবেন যাতে প্রত্যেকটা অংশেই এই ময়দা বা আটার লেয়ার ভালোভাবে লেগে যায়। হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে প্রত্যেকটা অংশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সবগুলো পায়ের টুকরাতে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কাজ কিন্তু এতটুকুই। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই পাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর পায়ে যে কালো অংশগুলো আছে এগুলোও কেটে নিব। আর এক্ষেত্রে আর টেনে টেনে পশম ছাড়ানোর কোনোই ঝামেলা নেই। আরও ভালো হয় রান্নাঘরের সিঙ্কের যে কল থাকে বা টেপ থাকে সেই পানি সরাসরি ছেড়ে দিলে দেখবেন আরও দ্রুত ওই ময়দার লেয়ারটা পরিষ্কার হয়ে যাবে। আর ময়দার লেয়ারের সাথে সাথে যে পশম বা লোমগুলো ছিল সেগুলোও চলে যাবে। আর এই তো কয়েকবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে পায়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদ আনতে এর সাথে আরও অ্যাড করে দিব একটু বড় বড় করে কেটে নেওয়া গরুর রানের অংশ। দেখে নিশ্চয় বুঝতে পারছেন হাড়ের কোন অংশের কথা বলছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর এর সাথে অ্যাড করে দিব 250 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মাংস। এবার সবগুলো একটা সাইডে রেখে নেহারি বা পায়ের জন্য একটা মশলা তৈরি করে নিব। এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা। এর সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এর সাথে দিয়ে দিব 6 থেকে 8টা লং, 15টার মতো ছোট এলাচ, 1/2 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 10টার মতো কাবাব চিনি, 1 টুকরা জয়ত্রী, আনুমানিক 1 থেকে 1.5 গ্রাম। এর সাথে দিয়ে দিব স্টার এনিজ বা তারা মশলা, ছোট সাইজের একটা। আরও দিয়ে দিব 2টা পিপুল। আরও দিয়ে দিব 2 থেকে 3টা কালো বড় এলাচ। একটা মিডিয়াম সাইজ জয়ফলকে ভেঙে 3 ভাগের 1 ভাগ পরিমাণ এই পাত্রে দিয়ে দিব। আর সব শেষে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এবার এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো রেস্টুরেন্ট স্টাইলে নেহারি মশলা একদম তৈরি। এবার রান্নার জন্য বড় সাইজের একটা প্যান নিয়ে নিব। এর আগেও আমি প্রেসার কুকারে কিভাবে পারফেক্ট নেহারি তৈরি করতে হয় সেই রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার এর সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ, আর 1 টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া। আর শুরুতেই যে নেহারি মশলা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিব 3 ভাগের 2 ভাগ পরিমাণ। 1 ভাগটা আমি চেলে পরবর্তীতে রান্নার শেষে ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দিব 7-8টা গোটা শুকনা মরিচ, দিয়ে দিব 3-4 টুকরা 1.5 ইঞ্চি সমান দারুচিনি, আর দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে 2 অর্ধেক করে দিয়ে দিব। এবার অ্যাড করে দিব ভরা ভরা 1 টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এর সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। যেহেতু এগুলো হাড়ের অংশ, হাত দিয়ে তো আর মাখানো যাবে না, এজন্য যে কোনো ধরনের একটা বাঁশের কাঠি অথবা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু আজকের রান্নাটা প্রেসার কুকারে না, আমরা প্যানেই তৈরি করব। চেষ্টা করব পানিটা একটু বাড়িয়ে দেওয়ার, যদি লাগে পরবর্তীতে একটু গরম পানি অ্যাড করলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেওয়ার পালা। চুলায় বসিয়ে প্রথম 8-10 মিনিট একটু হাই হিটে বলক তুলে নিব। যে পর্যায়ে দেখবেন এরকম টকবগিয়ে বলক চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম স্লো ফ্লেমে রান্না করে নিব 5 থেকে 6 ঘন্টার মতো।
তবে অবশ্যই ঢাকা খুলে মাঝে মাঝে তলা থেকে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এভাবে রান্না করলে হয় কি, মশলার সম্পূর্ণ ফ্লেভারটা পায়ার ভিতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। এতে করে পায়াটা বা নেহারিটা খেতে ভীষণ সুস্বাদু হয়, ঠিক যেভাবে মা খালারা আগে তৈরি করতেন। ফিরে এলাম প্রায় 4-5 ঘন্টা পর। এর মাঝে আমি খানিকটা গরম পানি অ্যাড করেছিলাম। পানির পরিমাপটা আর বললাম না, আপনারা নেহারিতে কীরকম ঝোল পছন্দ করেন তার উপর ভিত্তি করেই পানিটা কম অথবা বেশি ব্যবহার করবেন। দেখুন একটু ভালোভাবে দেখিয়ে দিই, এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে করতে হবে কি, নেহারি বা পায়ার সাথে যে কয়েক টুকরা মাংস দিয়েছিলাম সেগুলো হাতার সাহায্যে এরকম একটু সাইডে নিয়ে এসে প্রেস করে দিলেই দেখবেন মাংসগুলো ঝুরা ঝুরা হয়ে যাবে। সবকটা করার দরকার নাই, এই 4-5টার মতো করে দিলেই হবে। এবার একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিব, এতে করে দইয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে। ঠিক এ পর্যায়ে এই দইয়ের মিশ্রণের সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ভরা ভরা করে ময়দা বা আটা। এর সাথে কিছুটা পানি অ্যাড করে সবকিছু স্মুথলি খুব ভালোভাবে গুলে নিব। টক দই ব্যবহার করার ফলে পায়া বা নেহারিতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, সাথে রংটাও ভালো আসবে। আর আটা বা ময়দা ব্যবহার করার ফলে পায়া বা নেহারির ঝোলটা যেটা আছে সেটা সামান্য পরিমাণে গাঢ় হবে। আপনারা যদি আরেকটু ঝোলটা গাঢ় বা ভারী চান তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটার লেয়ারটা বাড়িয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে পায়ার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি কাঁচা ময়দা ব্যবহার করেছি এজন্য আরও 20 থেকে 25 মিনিটের মতো একদম স্লো ফ্লেমে পায়াটাকে জাল দিয়ে নিতে হবে। এতে করে ময়দার কাঁচা ভাবটা চলে যাবে আর ঝোলটাও খানিকটা গাঢ় হয়ে যাবে। এবার অপেক্ষা করব বলক ওঠার জন্য। বলক ওঠা মাত্রই অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল পায়া বা নেহারির স্বাদটা ভীষণভাবে ফ্লেভারফুল করে। এবার নেড়েচেড়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের মতো, তবে অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে। এবার নেহারিটাকে বাগার দেওয়ার পালা। এজন্য একটা প্যান বসিয়ে নিয়ে নিব 1/2 কাপের চেয়ে সামান্য পরিমাণ বেশি পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিব আবারও 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিব। যে পর্যায়ে বেরেস্তাটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে সামান্য পরিমাণে এই ভাজা পেঁয়াজ বা বেরেস্তা আমি তুলে রাখবো গার্নিশিংয়ের জন্য। আর অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার সাথে অ্যাড করে দিব আগে থেকেই তৈরি করে রাখা অবশিষ্ট নেহারি মশলা। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর নেহারির রংটা যাতে আরও ভালো আসে এই জন্য দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচটা তেমন ঝাল হয় না, শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করা হয়। তবে আপনারা ঝাল পছন্দ করলে এ পর্যায়ে কিছুটা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। এবার ভেজে নেওয়া বাগারটা তেল মশলা পেঁয়াজ সহই নেহারিতে দিয়ে দিব। আর এটা একটু আলতো হাতে নাড়িয়ে দিব, যেহেতু পায়া বা নেহারিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। চাইলে ব্যবহার করতে পারেন, আর না করলেও তেমন একটা সমস্যা হবে না। আর সব শেষে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ। বিট লবণ নেহারির স্বাদ ভীষণই বাড়ায়। এবার আলতো হাতে নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট, অবশ্যই চুলার আগুন বন্ধ করে দিয়ে। আর এই তো আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট নেহারি একদম তৈরি। দেখুন একটু নেড়েচেড়ে দেখিয়ে দেই, তাহলেই বুঝতে পারবেন এর কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে। নেহারি অনেক শক্ত থাকলেও খেতে ভালো লাগে না, আবার একদম নরম প্যাতপ্যাতে হয়ে গেলেও ভালো লাগে না। এবার চলে যাব পরিবেশনে। নেহারির আসল মজাই কিন্তু এর ঝোলে, আর ঝোলটাও একদম ঠিকঠাক। এবার উপর থেকে সামান্য পরিমাণ বেরেস্তা, আদা কুচি আর কাঁচামরিচ কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এই নেহারি ভাত রুটি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। আজকে আমি সার্ভ করেছি গরম গরম পরোটার সাথে। দেখুন একটু ছিঁড়ে দেখিয়ে দিই এটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। অবশ্যই এই কুরবানি ঈদে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে স্বাদটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।